জপাত সিদ্ধি। মন্ত্রজপই শ্রেষ্ঠ সাধন। সাধারণ জীবের পক্ষে এর চেয়ে উৎকৃষ্ট ও সহজ সাধনা আর নেই। যজ্ঞানাং জপ যজ্ঞোস্মি। শ্রী ভগবান গীতামুখে বলেছেন, যাবতীয় যজ্ঞাদির মধ্যে আমি হচ্ছি জপযজ্ঞ। দস্যু রত্নাকর এই জপপ্রভাবেই মহাকবি বাল্মীকিতে রূপান্তরিত হয়েছিলেন। জপাত সিদ্ধি। এই কারণে শাস্ত্র বহুমুখে বলে আসছেন, যা মনন করলে বা মনে মনে জপ করলে জীব অজ্ঞান থেকে ত্রাণ লাভ করে তাকে বলা হয় মন্ত্র। গুরু সাধারণত মন্ত্র প্রদানের ভিতর দিয়ে শিষ্যকে ত্রাণের পথ নির্মাণ করে দেন। গুরু যে বীজ মন্ত্র দিয়ে থাকেন, ভক্তি সহকারে তা পুনঃ পুনঃ মনে মনে আবৃত্তি করার নামে জপ। নিরন্তর জপ করতে পারলে কালে তা থেকে সিদ্ধি সুনিশ্চিত হয়ে থাকে, ইষ্টমূর্তির সাক্ষাৎকার ঘটে। বীজের মধ্যে যেমন বৃক্ষ লুকানো থাকে, বীজ মন্ত্রের মধ্যেও যেন ওই রকমই ইষ্ট দেবতা লুকিয়ে থাকেন। ভক্তিবাড়ি সেচন দ্বারা ওই বীজ ক্রমে অঙ্কুরিত ও পল্লবিত হয়ে মোক্ষ ফল প্রদান করে, অথবা ইষ্ট দর্শনের ফলে জীবের জ্ঞান লাভ হয়ে থাকে ও তখন সে মুক্তির অধিকারী হয়। অবোধ শিশুকে বর্ণমালা শিক্ষাদানকালে শিক্ষক ক এই বর্ণমাত্র লিখে দেন। শিশু ওই অক্ষরের ওপর কলম বোলাতে বোলাতে ক্রমে সে উত্তম লিপিকার হয়ে ওঠে। অনেকটা যেন এভাবেই গুরুবাক্যে বিশ্বাস ও শ্রদ্ধা স্থাপন করে পুনঃ পুনঃ মন্ত্র জপ করতে করতে ক্রমশ চিত্ত নির্মল হয়ে ওঠে। মন্ত্র ও মন্ত্রাধিষ্ঠাত্রীর স্বরূপ আপনি পরিমার্জিত নির্মল চিত্তে ফুটে ওঠে। গুরু শিষ্য পরম্পরার জ্ঞান বিতরণ, অজ্ঞানের নিবৃত্তি আদি কার্যপ্রবাহ এই শাস্ত্রীয় পন্থাতেই চলে আসছে। গুরু শিষ্যের মাঝে এই রূপ ধারা চিরপ্রবহমান। সাধারণ বা প্রচলিত বিধান এই।